ओ भाई ये क्या है? अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ी में उंगली किया ना। এবার যখন বলদ ছবিটাকে সরাই তখনই ছবির নিচে একটা লেখা দেখতে পাই। তো গুলি করতে করতে গুলিটা এবার জিহ্বা বের করে হাঁপাতে শুরু করে দেয়। তো কালো ভূত দেখে বলদ এবার পাগল হয়ে বাঁশি বাজাতে শুরু করে দেয়। মানে একটা মার খেয়ে জুতার ভিতরে ঢুকে যায়। কি বলবো? তো যখনই জুতার মধ্যে থেকে ওঠে তখনই নিচের গর্তে পড়ে যায়। তো এটা ম্যাজিশিয়ানের গর্ত, নিচে পড়লে উপর দিয়ে নেমে আসে। তো হাত উঁচা করতে করতে দেখেন কত উপরে উঠাইছে। তো ভূত এবার বলদটাকে যখন গুলি মারতে যায় তখনই বুলেট শেষ হয়ে যায়। তো এটা আসলে ভূত নয়, মেয়েদের মতো বোরকা পরে একটা মানুষ ছিল। কি বলবো? ओ भाई अभी बताता है भाई, अभी बताता है। মানে এবার নেকড়েটা ফু দিয়ে পাকা ঘরের দরজা ভাঙবে। তো এবার নেকড়েটা দূর থেকে দৌড়ে এসে ধাক্কা দিয়ে দরজা ভাঙবে। আচ্ছা আচ্ছা। তো এই পুচকেরা ঘরের ভিতরে আনন্দে ডান্স করতে শুরু করে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তো কষ্ট পায় নেকড়েটাকে, যার জন্য ঘরের ভিতরে আনতে চাই। এদিকে ঘরের মালিক নিষেধ করে। আজরাইল কি চিনে না। কি বলবো? যাই হোক, তো এই পুচকেটা দেখতে পায় নেকড়েটা তার পিঠের মধ্যে ফিল্ম বসিয়ে রেখেছে, যার জন্য পুচকেটা এবার বুদ্ধি করে ফিল্মটাকে উল্টো করে লাগিয়ে দেয়। তো পুচকে গুলো এবার লিফট নিয়ে নিচে নেমে যায়। তো নেকড়েটা ওদের মতো লিফটে চড়তে যায়, কিন্তু লিফট নিয়ে তো পুচকে গুলো চলে গেছে, কিন্তু নেকড়েটা কিসে চড়েছে বুঝলাম না। माँ ठीक है। তো পার্ট 1 এ আমরা দেখেছিলাম যে কুত্তাটা উকুনের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে যায়, যার জন্য কুত্তাটা এবার তার শরীর মেজে গোসল করার জন্য অনেকগুলো ব্রাশ কিনে নিয়ে যায়। মানে কুত্তারও সম্মান আছে। তো কুত্তাটা এবার অনেকগুলো পাউডার আর মলম দিয়ে ব্রাশ দিয়ে গোসল করতে শুরু করে দেয়। তো বাইরে তো কুত্তাটা অনেক আরাম করে গোসল করেছিল, কিন্তু তার চুলের ভিতরে উকুনটা অনেক বেশি আরাম করে গোসল করতে শুরু করে দেয়। কি বলবো? তো উকুনটা এবার টাওয়ালের জায়গায় একটি পোস্টার রেখে দেয়, আর পোস্টারে কুত্তার মুখ বসে যায়। তো এইদিকে উকুনের মালিক কুত্তাটা যখন চা খাইতে খাইতে উকুনটাকে ডাক দেয়, তখন আর উকুনটাকে পায় না। তো কুত্তাটা তার পুটকিটাকে অনেক জোরে জোরে ঝাঁকাইতে শুরু করে, কিন্তু উকুনটা কোনোভাবেই বাড়িয়ে আসে না। তো একটা চিঠি লেখা ছিল, যেটা পরে কুত্তাটা কান্না করতে শুরু করে দেয়। তো কুত্তাটা এবার উকুনটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তো অনেক জায়গায় খুঁজতেছিল, কিন্তু উকুনটাকে কোনো জায়গায় পাচ্ছিল না। তো কুত্তাটা এবার ব্যাং হয়ে উকুনটাকে ধরার জন্য ব্যাঙের মতো লাফাইতে শুরু করে দেয়। তো পালাইতে পালাইতে যখন উকুনটা চটির ভিতরে ঢুকে যায়, তখনই কুত্তাটা বন্দুক ধরে বসে, বাট উকুনটা বন্দুকের মধ্যে ঢুকে বের হয়ে পড়ে। তো এদিকে এই কুত্তাটা উকুনটাকে না পাওয়ার দুঃখতে সুইসাইড করতে শুরু করে দেয়। আর এমন সময় উকুনটা চলে এসে বোমটাকে নিভাতে শুরু করে দেয়। তো কুত্তাটা আবার উকুনটাকে তার পুটকির ভিতরে ঢুকতে বলতে শুরু করে, কিন্তু সে একা ঢোকার জন্য কোনো মতেই রাজি হয় না। উকুনটা বলতে শুরু করে, আমার বিয়ে করে বউ বাচ্চা হয়ে গেছে। গাইস দেখেন, আপনাদের একটুখানি মন ভালো করে দেওয়ার জন্য আমাকে কত কষ্ট করে এডিট করে ভিডিও বানাইতে হয়, বাট তাও আপনারা আমার পেজটাকে ফলো না করে যান কেমনে?